নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে ঝিঙে আর মুসুর ডাল দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আমি ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটু খোসা রেখে রেখে ছাড়াতে হবে এই ঝিঙেগুলো। আর ঝিঙেগুলোর দুপাশ কেটে ঝিঙেগুলোকে কেটে নেব। কেমনভাবে ঝিঙেটা কাটছি সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু সরু সরু করে ঝিঙেটা কাটবো, একটু লম্বা লম্বা সরু সরু করে। এক টুকরো ঝিঙেকে আমি 4 ভাগ করে নেব। আর পেছন দিকটা যেটা একদম সরু সেটা 2 ভাগ করে নেব। আর সামনের দিকে যেটা মোটা টুকরোটা সেটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিয়ে আমি ফিরে আসছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু আপনাদের আশা করছি ভালো লাগবে। তবে এই একটা পদ রান্না করলে এই গরমের দিনে কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। ঝিঙেগুলো কাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, এখন চলে যাব পরের পর্যায়ে। খুব চটজলদি কিন্তু এটা রান্নাও হয়ে যায় বন্ধুরা। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষের তেল। খুব বেশি তেল এখানে প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই কিন্তু এটা রান্না হয়ে যায়। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এখানে এখন আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করব না, এখানে কাঁচা লঙ্কাই দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা। এবার ঝিঙেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ঝিঙেটা একটু ভেজে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে এখানে বাটা আদা ব্যবহার করতে পারেন, আমি এখানে আদাটাকে গ্রেট করে ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম ধুয়ে রাখা কিছুটা মুসুর ডাল। প্রথমে ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রাম মতো ডাল নিয়েছি। ডালটা আমি ঝিঙের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আমি এখানে আদাটাকে গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে বেটে ব্যবহার করবেন। এবার আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বন্ধুরা এখানে অপেক্ষা করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে এটাকে। অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব, না হলে তলাতে লেগে যেতে পারে। দেখুন, অল্প জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এতে সুন্দর কষানো হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে মুসুর ডাল থেকে। এভাবে কোনোদিন ঝিঙা দিয়ে মুসুর ডাল রান্না করে না থাকলে অবশ্যই রেসিপিটি দেখে বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারেন। খুব বেশি পাতলা হবে না বন্ধুরা এই ডালটা, বেশ একদম তরকা ডালের মতো খেতে লাগে এই ডালটা। একবার অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এই সময় একটু জল দিয়ে কষালে কিন্তু এর টেস্ট ভালো আসে। এবারে দিয়ে দেবো ডাল সেদ্ধ হওয়ার পরিমাণ মতো জল। একদম গা মাখা মাখা হবে, কোনো রকম মানে ডাল বেশি পাতলা হবে না, তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ফুটতে দেবো। সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না, মাত্র 5 মিনিট টাইম লাগবে। 5 মিনিটেই কিন্তু মুসুর ডালটা সিদ্ধ হয়ে যাবে।
5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মুসুর ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি টাইম লাগে না। এবার এটাকে কড়া থেকে নামিয়ে অন্য পাত্রে রেখে দেবো। চলে যাব, আবারও কড়াটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে, গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছুটা রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দেব। এখানে আপনারা চাইলে রসুন বাটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজ রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। যখন ঠিক এরকম সুন্দর মতো কষে আসবে, ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। লবণটা দিলে খুব সহজেই পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর টমেটোটাও গলে যাবে। এবারে দেখুন যখন ঠিক এরকম হালকা লালচে কালার হয়ে আসবে, খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ঝিঙে ডালটা। দেখুন ডালটা কিন্তু একদমই পাতলা নয়, ঠিক এই রকম ভাবে বানাবেন বন্ধুরা, খেতে দেখবেন অসাধারণ টেস্টি লাগবে। এবারে একটু ফুটিয়ে নেব, 3 থেকে 4 মিনিট একটু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী একটু চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগে, তার জন্য চিনিটা দিলাম। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারবেন। এবারে দেখুন আমাদের রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এই ডালটা কিন্তু আপনারা খেতে পারবেন বন্ধুরা। একটু সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ডালটা কেমন হয়েছে। একদম ঘন ঘন হবে, গামাখা গামাখা, তবেই কিন্তু খেতে এটা বেশি টেস্ট লাগবে। সামনে একটু আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো। আশা করছি আমার আজকের এই ঝিঙে ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন।